খুব সহজে গলগি বোর্ডের কাজটাকে মনে রাখতে পারি। কিভাবে মনে রাখতে পারি? আমরা জানি কোষ ও কোষের গঠন অধ্যায়ে 15 থেকে 20টা অঙ্গাণুর কাজ দেয়া আছে আমাদের, যেগুলো আমাদের জন্য মনে রাখা অনেক বেশি কষ্টকর। এর ভিতরে একটা কঠিন কাজ হচ্ছে গলগি বোর্ডের কাজ। চলো আমরা খুব সহজে আজকে গলগি বোর্ডের কাজ সম্পর্কে জেনে আসি। গলগি বোর্ডের কাজ আমরা একটা নিমোনিক দিয়ে মনে রাখবো। সেটা হচ্ছে এ কোণ অপপ্রলাপ। গলগি বোর্ডের কাজ তাহলে আমরা একটা নিমোনিক দিয়ে মনে রাখবো, সেটা হচ্ছে এ কোণ অপপ্রলাপ। দেখো, এই দ্বারা আমরা মনে রাখতে পারি গলগি বোর্ডে এনজাইম তৈরি করে, এনজাইম তৈরিতে সাহায্য করে। কোণ দিয়ে আমরা দুইটা জিনিস মনে রাখতে পারি। প্রথমটা হচ্ছে গলগি বডি কোষ প্লেট তৈরি করে। এছাড়াও গলগি বডিকে একটা বিশেষ নামে আখ্যায়িত করা হয়, সেটা হচ্ছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। সেটাও আমরা ক দিয়ে মনে রাখতে পারি। কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয় গলগি বডিকে। এরপর আমরা চলে আসি এ কোণ অপ। গলগি বডির একটা অন্যতম কাজ হচ্ছে গলগি বডি অপ্রোটিন পদার্থ সংশ্লেষণ করে। অপ্রোটিন পদার্থ সংশ্লেষণে কাজ করে। এরপর আসি গলগি বডি প্রোটিন সম্পর্কে। প্রলাপে প্রত্যয় আসি প্রোটিন সঞ্চয় করে। প্রোটিন সঞ্চয়, প্রোটিন সঞ্চয় কাজ করে। লাতে মনে রাখবো আমরা গলগি বডি নিজে লাইসোজোম তৈরিতে সাহায্য করে। লাইসোজোম, লাইসোজোম তৈরি করে। এরপর আসি প দিয়ে। গলগি বডি পলিস্যাকারাইড তৈরিতে সাহায্য করে। পলিস্যাকারাইড সংশ্লেষণে সাহায্য করে। তাহলে দেখো, আমরা খুব সহজে গলগি বোর্ডের কাজটাকে মনে রাখতে পারি। কিভাবে মনে রাখতে পারি? এ কোণ অপপ্রলাপ। এ দ্বারা মনে রাখতে পারি এনজাইম তৈরিতে সাহায্য করে। কোণ দ্বারা মনে রাখতে পারি দুইটা জিনিস, একটা কোষ প্লেট তৈরিতে সাহায্য করবে, আর একটা গলগি বোর্ড একটা বিশেষ নামে বলা হয় তাকে, সেটা কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। অপ দ্বারা মনে রাখতে পারি অপ্রোটিন পদার্থ সংশ্লেষণে কাজ করে। প্র দ্বারা মনে রাখতে পারি এটি প্রোটিন সঞ্চয় করে। আর লা দ্বারা মনে রাখতে পারি গলগি বডি নিজে লাইসোজোম তৈরিতে হেল্প করে। প দিয়ে মনে রাখতে পারি সেটা পলিস্যাকারাইড তৈরিতে সাহায্য করে। তাহলে আমরা খুব সহজেই এই কোণ অপপ্রলাপ দ্বারা গলগি বডির কাজটাকে শিখে ফেলতে পারি। এরকম শর্টকাট নিমোনিক্স আর ট্রিক্স শেখার জন্য চোখ রাখো রেটিনার পেজে।